দর্শক, এই মুহূর্তে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, দীর্ঘদিন পর তো খুলনায় তারেক রহমানের আগমন ও নির্বাচনী জনসভা, তো এই জনসভা ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানান। জ্যোতি, আপনি জানেন যে দীর্ঘ প্রায় 2 দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি এখানে নির্বাচনী জনসমাবেশে যোগ দেবেন। প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দেওয়ার কথা রয়েছে। খুলনার যে খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, সেই বিদ্যালয় মাঠে জনসমাবেশের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু বিএনপির খুলনা জেলার পক্ষ থেকে বলা হয়েছে যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আপনি জানেন যে বিগত সমাবেশগুলোর মতো এই সমাবেশটিতেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে খুলনাতে অবতরণ করবেন। এরপর তিনি এই খালিশপুরে যে প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, সেই মাধ্যমিক বিদ্যালয়ে যে স্থানীয় বিএনপি আয়োজিত জনসমাবেশে যোগ দেবেন। প্রায় 2 দশক পর তিনি এখানে আসার আজকে যে এখানে তিনি এসে সমাবেত হবেন, দলীয় নেতাকর্মীরা অত্যন্ত উৎফুল্ল এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখবেন। তিনি সবশেষ এসেছিলেন যখন ইউনিয়ন প্রতিনিধি সভা করা হয়েছিল এবং ছাত্র প্রতিনিধি সভা করা হয়েছিল। সেই সমাবেশে তিনি যোগ দিয়েছিলেন খুলনাতে। 22 বছর পরে তিনি এখানে আসছেন বলে আমাদের দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে কী বক্তব্য রাখেন। তবে ধারণা করা হচ্ছে যে যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির নেতৃত্বাধীন যে জোট রয়েছে, সেই জোটের মনোনীত যেসব প্রার্থী রয়েছে, সেই প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য তিনি আহ্বান জানাবেন এবং যাতে প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে আগামীতে যে সংসদ গঠিত হবে সেই সংসদে যাতে প্রতিনিধিত্ব করতে পারে এবং সর্বাধিক সংখ্যক আসনে যাতে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করতে পারে, সেটির জন্য তিনি দিক নির্দেশনা দিবেন। এছাড়া বরাবর তিনি যেটি করেন যে বিভিন্ন স্থানে গেলে তিনি যেসব সমস্যা দেখেন সেই সমস্যাগুলো তিনি সমাধানের জন্য আশ্বাস দেন এবং তিনি যে তার থিঙ্কের কথা বলেছেন, প্ল্যানের কথা বলেছেন, পরিকল্পনার কথা বলেছেন, সেই পরিকল্পনার কিছুটাও হয়তো তিনি উপস্থাপন করবেন। তবে খুলনাবাসীর দাবি এটি শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। এই শিল্পাঞ্চল তারা বলেছেন যে অনেকটা প্রায় মৃত। এই শিল্পাঞ্চল যাতে আবার পুনরুজ্জীবিত হতে পারে এবং খুলনাতে যেসব শিল্প কারখানা রয়েছে সেগুলো যাতে আরও গতিশীল হয় এবং যেগুলো বন্ধ রয়েছে সেগুলো যাতে চালু করার উদ্যোগ নেওয়া হয়, সেই বিষয়ে হয়তো তিনি তারেক রহমান আশ্বাস দেবেন, এমনটি প্রত্যাশা করছেন খুলনাবাসী। তবে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠ রয়েছে, এখানে দুপুর 12টায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাত থেকেই কিন্তু বেশ কিছু নেতাকর্মী এখানে অবস্থান করেছেন এবং সকাল থেকে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই মাঠের মধ্যে এখনও বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছে। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই দলীয় নেতাকর্মীরা এখানে এসে দলে দলে মিছিল নিয়ে যোগ দিচ্ছেন। ওয়ার্ড, ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে তারা এসে এখানে জড়ো হচ্ছেন এবং স্লোগানে মুখরিত করে তুলছেন এবং তাদের হাতে প্লেকার্ড শোভা পাচ্ছে এবং ফেস্টুন শোভা পাচ্ছে। অর্থাৎ দলীয় যেসব আসনে, সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন, তাদের পক্ষে প্লেকার্ড এবং ফেস্টুন নিয়ে তারা এই মাঠের মধ্যে জড়ো হচ্ছেন। আয়োজকরা যেটি জানিয়েছেন, অর্থাৎ খুলনা মহানগর এবং জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছিল, তারা বলেছেন যে এই সমাবেশটিকে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হিসেবে গড়ে তুলতে চান তারা, যাতে করে তারেক রহমান যেহেতু দীর্ঘ 2 দশক পর এই খুলনাতে আসছেন, সেহেতু তারা এখানে বিপুল সংখ্যক জনসমাগম করতে যাচ্ছেন, যাতে করে বিগত দিনে যেসব সমাবেশ হয়েছে সেই সমাবেশগুলো যাতে সমাবেশের চেয়েও বেশি লোক যাতে এখানে সমাগম ঘটে সেটি তারা ব্যবস্থা করেছেন। তবে সবশেষে যেটি বলা যায় যে তারেক রহমান খুলনায় আসার পর তিনি দলীয় নেতাকর্মীদেরকে যে নির্দেশনা দেবেন তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য, সেই নির্দেশনা পালন করতে তারা নিজ নিজ এলাকায় ছুটে যাবেন এবং বিএনপির মনোনীত প্রার্থীদেরকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য জনমত গড়ে তুলবেন এবং যাতে করে নির্বাচনের দিন তারা ভোর থেকে, যেটি তারেক রহমান বলেছেন যে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ গিয়ে প্রতিটি কেন্দ্রে পড়তে হবে এবং
ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র থেকে গণনা করে এবং উপজেলা পর্যায়ে যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, নির্বাচন কর্মকর্তার কার্যালয় রয়েছে, সেখান থেকে ফলাফল নিয়ে তারা বাড়ি ফেরার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং দলীয় নেতাকর্মীরা সেটি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সবশেষ যেটি তারেক রহমান আসবেন, এই জনসভাটি দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারেক রহমান আসার পর এই খুলনার যে খালিশপুরে প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে জনসমাবেশে তিনি বক্তব্য দেবেন এবং এটি দেওয়ার পর তিনি যশোরের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে আবার রওনা দেবেন। যশোরে আরেকটি সমাবেশ হবে, সেখানেও তিনি যশোর এবং আশেপাশের যে জেলা এবং উপজেলা রয়েছে সেই জেলাগুলোর নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। খুলনার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশ থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।